তো এখানে জিনিসটা কি একটু প্রথমেই আমার ইন্ট্রোডাকশন দরকার, ভালো করে বোঝা দরকার। কিউই কাকে বলা হয় সেটাও জানা দরকার। এখন আমরা বিশেষ করে আমাদের রিয়েল লাইফে কিন্তু এই জিনিসগুলো নিয়ে আমরা খুব মানে অভ্যস্ত, এগুলোকে আমরা অলরেডি করে থাকি। এই জিনিসগুলো আমাদের রিয়েল লাইফের মধ্যে জড়িয়ে রয়েছে, বাট আমরা দেখি না বা ফলো করি না। ঠিক আছে, যেমন ধরো তুমি কখনো ধরো ব্যাংকে গেছো, তো সে ব্যাংকে গিয়ে দেখছো ব্যাংকে বেশ কিছু কাউন্টার থাকে। একটা ক্যাশ কাউন্টার থাকলো, একটা ডিপোজিট কাউন্টার থাকতে পারে, একটা উইথড্র কাউন্টার থাকতে পারে, একটা চেকবুক ওই আপডেট করার কাউন্টার থাকে, অ্যান্ড সো অন করে ডিফারেন্ট ডিপার্টমেন্টে ডিফারেন্ট কাজ হচ্ছে। আমাদের ডিফারেন্ট লাইন থাকছে, বোঝা গেছে? এই যে লাইনগুলোকে বলা হচ্ছে একটা কিউই। এই লাইনগুলো যে দাঁড়িয়ে দেখে না আমাদের ব্যাংকের কাউন্টারগুলোতে, ওই লাইনগুলোর নাম হচ্ছে কিউই। এইবারে দেখো একটা জিনিস ফিল করে দেখবে, আমরা এই জিনিসগুলো করে থাকি। আমরা দেখছি পাশের লাইনটা ধরো পাশাপাশি 3টে ক্যাশ কাউন্টার আছে। আমিও ক্যাশ কাউন্টারের জন্য গেছি, আমার বন্ধুও গেছে, আরও 2-4 জন গেছি আমরা কাউন্টারে। এবার দেখছি কি ধরো আমি একটা কিউইতে দাঁড়িয়েছি, মানে আমি একটা লাইনে দাঁড়িয়েছি, আমার বন্ধু ধরো পাশেরটা দাঁড়িয়েছে, আরেকজন বন্ধু ধরো তার পাশেরটা দাঁড়িয়েছে। এবার হঠাৎ করে হলো কি, আমার যে কাউন্টারটা, সে কাউন্টারে দেখছি যে কাজ করছে, সে দ্রুত কাজ করছে। ঠিক আছে, ফলে আমি আরও তাড়াতাড়ি এগিয়ে যাচ্ছি, আমার কাজটা আগে হয়ে যাবে। বাট বন্ধু যেটাতে দাঁড়িয়েছিল সে সাপোজ ধরো কি হলো, কাজটা স্লো চলছে ওই কাউন্টারে, বা হয়তো যে কাজ করছিল সে কিছুক্ষণের জন্য উঠে চলে গেল, হয়তো ব্যাংকে নর্মালি এগুলো হয়ে থাকে। তখন সে কি চিন্তা ভাবনা করলো, বন্ধু বাহ ওরটা এগিয়ে যাচ্ছে, তাহলে আমি ওর লাইনটা এগিয়ে দাঁড়াই। ঠিক আছে, ভালো কথা। সে খুব আশা নিয়ে আমার লাইনে এসে দাঁড়ালো। ঠিক যখনই দাঁড়ালো, আমার লাইনে এসে ওর দাঁড়িয়ে গেল। এবারে সঙ্গে সঙ্গে কী হলো, ধরো আমার কাউন্টারে এবারে কাজটা বন্ধ হয়ে গেল, আমার কাউন্টারের কাজটা বন্ধ হয়ে গেল। ও যে কাউন্টার থেকে এসে সেই কাউন্টারের আবার যে সার্ভিস সাপ্লাই দিচ্ছে, প্রোভাইড করছে, সে আবার চলে এসছে, কাজ শুরু করলো। কিন্তু এবারে ও তো আর ওখানে ফিরে যেয়ে লাইনটা পাবে না, ওর পরের জন তো ওই লাইনটা দখল করে নিয়েছে, দেবেও না তোমাকে, স্বাভাবিক অশান্তি হবে, বোঝা গেছে? সুতরাং এই রিয়েল লাইফের প্রবলেমগুলো কিন্তু অলরেডি ঘটেই থাকে আমাদের সাথে, বোঝা যাচ্ছে? এইভাবে একবার এদিকে যাচ্ছে একবার ওদিকে যাচ্ছে, এই করতে করতে আলটিমেটলি দেখবে ওই দাঁড়িয়ে আছে লাইনে, বাকি সবাই সার্ভিস নিয়ে পালিয়ে যাচ্ছে। ব্যাপারটা তো রিয়েল একেবারে। সো এই যে প্রবলেমগুলো, এই প্রবলেমগুলোকেই আমাদের এই কিউই থিওরির মধ্যেই ফেলা হয়েছে। এই কিউই থিওরি কত রকমের প্রবলেম আমাদের হয়, সেই প্রবলেমগুলোর উপর ডিপেন্ড করে মডেল তৈরি করা হয়েছে, কুইং মডেল বলা হয় যেগুলোকে, বোঝা গেছে? এখন সেইখানে বেশ কিছু ইনফরমেশান আমার জানা দরকার, যে আমি যে আসছে, যে কাস্টমার যে আসছে সার্ভিস নেওয়ার জন্যে, তাদের আসার একটা রেট হয়, মানে অ্যারাইভিং রেট যেটাকে বলা হচ্ছে আর কি। হ্যাঁ, তারা একটা রেটে আসছে। ধরো ফার্স্ট 1 ঘন্টায় 20 জন কাস্টমার এসছে সার্ভিসটা নেওয়ার জন্যে, তাহলে 1 ঘন্টায় মানে 60 মিনিটে 20 জন এসছে, তাহলে 20 ডিভাইডেড বাই 60 করলে আমি কী পাবো, অ্যারাইভাল রেটটা পেয়ে যাব। তারপরে ধরো সার্ভিস রেট, যে 1 ঘন্টায় 10 জন কাস্টমারকে সে সার্ভিসটা দিয়েছে, মানে এই অনুপাতে সে কাজটা চালাচ্ছে। 1 ঘন্টায় 10 জনের কাজ মানে করে দেবে সে, আবার পরে 10 জনকে আবার 1 ঘন্টায় পরে আবার 10 জন করে, অর্থাৎ তাহলে সার্ভিস প্রোভাইড করছে যে রেট, সেটা হচ্ছে সার্ভিস রেট। আর অ্যারাইভিং যে রেট, কাস্টমার যে আসছে যে অনুপাতে, তার একটা রেট। এই দুটো কিন্তু আমাকে ভালো করে বুঝতে হবে, ঠিক আছে? এবং এইখানে যেটা করা হবে, সব কিছু উইথ রেসপেক্ট টু মিনিট কাউন্ট করবো আমরা। 1 ঘন্টায় 10 জন এসছে, বাই দ্য ওয়ে কী অনুপাতে এসছে বা কী রেটে এসছে সেটা জানার জন্য, তাহলে 10 ডিভাইডেড বাই 1 ঘন্টাকে, ওটাকে আমি মিনিটে কনভার্ট করবো, অর্থাৎ 60, মানে 1/6। তাহলে এই অনুপাতে ওটা অ্যারাইভাল, ওটাই হচ্ছে ওই অনুপাতেই হচ্ছে অ্যারাইভাল রেট। একই রকমভাবে সার্ভিস প্রোভাইড করছি যেটা, সেই রেটটাও পাবো, ঠিক আছে? তাহলে এই জিনিসগুলো আমার লাগবে, ডেটাগুলো। সেকেন্ড হচ্ছে দেখো যে লাইন যেটাতে আছে, যে লাইন কিউই যেটা বলছি আমরা, যে লাইন, সেই লাইনের একটা লেন্থের ফ্যাক্ট আছে, বোঝা গেছে? লেন্থের ফ্যাক্ট কেমন, সেই লেন্থটা ফাইনাইট হতে পারে, ইনফাইনাইট হতে পারে। এমন কিছু কাজ আছে যেখানে বলে দেওয়া হয় যে আমরা 10 জনের বেশি কিন্তু প্রথম দিন, মানে আমরা এই সারাদিনের মধ্যে আমরা আজকে 10 জনকেই আমি সার্ভিসটা প্রোভাইড করবো, 10 জনের বেশি আমি সার্ভিস প্রোভাইড কাউকে করবো না। এটা একটা রিয়েল লাইফে আমরা এই প্রবলেমগুলো ফেস করে থাকি, বাস্তব জীবনে আমাদের এগুলো ঘটে থাকে। হ্যাঁ, এরকম একটা জায়গা আছে যেখানে আমাদের 10 জন একদিনে 10 জনকে সার্ভিস দেওয়া হবে, আবার পরের দিন আবার পরের 10 জনকে। সুতরাং এখানে যে লেন্থটা, সেই লেন্থটা কিন্তু ফাইনাইট।
এইটা কি বলছি লেন্থ, এই 10 জন এটা একটা লেন্থ কিউই, এটা ফাইনাইট 10 জনের একটা লাইন। বাট এমন কিছু কিছু জায়গা আছে যেখানে কিনা ওরকম কিছু মেনশন করা থাকে না। আই মিন হ্যাঁ, যতজন কাস্টমার আসবে, যতক্ষণ আসতে থাকবে ততক্ষণ আমরা সার্ভিস প্রোভাইড করবো। অর্থাৎ এই জিনিসটাকে আমরা ইনফাইনাইট কনসেপ্টে চিন্তা ভাবনা করবো। বাট এখানে গুলিয়ে ফেলবে না, ইনফাইনাইট মানে ওই সেন্সে ইনফাইনাইট নয় যে রিয়েল লাইনে যে ইনফিনিটির কনসেপ্ট টেন্স টু ইনফিনিটি। ইনফিনিটি জাস্ট আমাদের কনসেপ্ট, ইনফিনিটি কোনো নাম্বার নয়। ইনফিনিটি টেন্স টু ইনফিনিটি রিয়েল লাইনে যে ব্যাপারটা ভাবি আমরা লিমিট কনসেপ্টে, সেই ইনফিনিটি আলাদা, বোঝা যাচ্ছে, তার কনসেপ্ট আলাদা। বাট আমিও ওই সেম ইনফিনিটি কনসিডার করব, বাট ওই সেন্সে ইনফিনিটি কনসিডার করব না। কী সেন্সে কনসিডার করবো আমরা এখানে, না যে আমার যতজন আসুক না কেন আমি আজকে সেই সার্ভিসটা দেবো। এবারে যতজন আসুক মিন সেই সংখ্যাটা তার ইনফাইনাইট সংখ্যক নয়, ফাইনাইট সংখ্যক। বাট এখানে আমার বলার থ্রুতে আমাকে ধরতে হবে, আমাকে এই কনসেপ্টটা ইনফিনিটি কনসেপ্টটাকে চিন্তা ভাবনা করতে হবে। এখানে এই কনসেপ্টটা আমার এখানে ইনফিনিটি কনসেপ্ট, বোঝা গেছে? আচ্ছা, তারপরে আরও কিছু সার্ভিস হয় দেখবে, এগুলো কিন্তু জানতে হবে। এই জিনিসগুলো না বলে নিলে আমি মেন প্রবলেমে যেতে পারবো না। আচ্ছা, আরও কিছু জিনিস হয় দেখবে, কি সেগুলো না, দেখো নর্মালি আমরা ম্যাক্সিমাম আমাদের যে রিয়েল লাইফে যে প্রবলেমগুলো আমরা ফেস করি সেখানে কি দেখা যায়, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ। আই মিন যে প্রথম আসবে তার কাজটা আগে হবে, যে পরে আসবে তার কাজটা পরে হবে, অ্যান্ড সো এটা একটা টাইপ অফ প্রবলেম, বোঝা গেছে? ডিফারেন্ট হতে পারে, ফার্স্ট যে আগে আসবে তার কাজ আগে হবে, বা এরকমও কোনো কোনো জায়গায় হয়ে থাকে দেখবে যে লাস্টে আসবে তার কাজ আগে হবে। মানে খুব সহজভাবে যদি বলি, আমি বিশ্বকাপে যখন আমাদের খেলা হয়, আইপিএল বিশ্বকাপের কথা বলছি, বিশ্বকাপে ফাইনাল খেলার পরে একজন টিম হেরে যায়, একজন টিম জিতে যায়। বাই দ্য ওয়ে, যারা হারে দেখবে সবসময় তাদেরকে আগে প্রাইজটা দেওয়া হয়, বুঝতে পারছো? যারা জিতে তাদের জন্য শেষের জিনিসটা সারপ্রাইজটা ওয়েট করে, বাট যারা হেরে যায় তাদেরকে আগে, মানে দ্যাট ইজ দ্য ফ্যাক্ট। অর্থাৎ হেরে গিয়েও ফার্স্টে জিনিসটা সারপ্রাইজ এটা নিচ্ছে আর কি, প্রাইজটা নিচ্ছে। সো এরকম ব্যাপার, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ এটা একরকম হয়, আবার লাস্ট কাম ফার্স্ট সার্ভ এও সিস্টেম আছে আমাদের রিয়েল লাইফে, এরকম প্রবলেম হয়ে থাকে, এটা একটা ফ্যাক্ট। নেক্সট আরেকটা দেখো, এইখানে আরেকটা জিনিস, এই যে কাস্টমার আসছে, কাস্টমার ধরো প্রথম 1 ঘন্টায় আসলো 15 জন, তারপরের 1 ঘন্টায় আসলো ধরো আরও বাড়লো 20 জন, তারপরের আবার ঘন্টাতে হয়তো কাস্টমার যে সার্ভিসের জন্য আসছে সেটা হয়তো আবার 5 জন। অর্থাৎ এই জিনিসটা তো ফিক্সড নয়, কাস্টমার তার নিজের আনন্দে নিজের তালে আছে, সে যখন ইচ্ছে একটা যাবে কাজ করতে। মানে ওরকমই তো স্বাভাবিক, ব্যাংকে যখন সার্ভিসগুলো আমাদের দেওয়া হয় ওরকম কোনো ম্যাটার আছে নাকি 10টা থেকে 12টার মধ্যে এতজনকে আসতেই হবে, 12টা থেকে 1টার মধ্যে এতজনকে আসতে হবে, নিজেদের কাস্টমার নিজের মতো করে নিজে চলে আসে। অর্থাৎ এই যে প্রত্যেকটা আওয়ারে কাস্টমারের যে অ্যারাইভেল যে ব্যাপারটা, সেই অ্যারাইভেল ব্যাপারটা কিন্তু আমাদের ভ্যারি করছে, রাইট? এই যে জিনিসটা, আর একটা যেটা এই যে সার্ভিস প্রোভাইড করছি আমি, প্রথম 1 ঘন্টায় 10 জন কাস্টমারের সার্ভিস করে দিলাম, তার পরের ঘন্টায় হয়তো ওই যে 10 জনের করতে হবে বা 10 জনকেই করব, ওর থেকে বেশি পারবো না তেমন তো কোথাও বলা নেই, বা তেমন কিছু তো নয়, ওর থেকে বেশিও হতে পারে কমও হতে পারে, বোঝা গেছে ব্যাপারটা? সুতরাং এইখানে তাহলে দুটো জিনিস মাথায় রাখতে হবে, একটা হচ্ছে মেন ইম্পর্টেন্ট হচ্ছে দুটো, একটা হচ্ছে অ্যারাইভেল আর একটা হচ্ছে সার্ভিস প্রোভাইড যেটা করা হচ্ছে। এই দুটো রেট, কাজের যে হারটা, সেই দুটোকে ভালো করে আমাদের মাথার মধ্যে ঢোকাতে হবে। এই দুটোর উপর ডিপেন্ড করে মডেলগুলোকে ভাগ ভাগ করা হয়েছে, বোঝা গেল কি বলছি? আচ্ছা, এবারে দেখো আমরা পয়সন ডিস্ট্রিবিউশন করেছিলাম, পয়সন ডিস্ট্রিবিউশন হচ্ছে তোমার প্রবাবিলিটিতে ছিল 5th সেমিস্টারে। কী ছিল পয়সন ডিস্ট্রিবিউশন? পয়সন ট্রায়াল বলে একটা কথা ছিল, ওখানে দুটো কম্পেয়ার একটু করি, একটা বার্নুলি ট্রায়াল ছিল, একটা পয়সন ট্রায়াল ছিল, ঠিক আছে? তো বার্নুলি ট্রায়ালে কি হতো, ট্রায়াল কারা, আমি ধরো কয়েন টস করলাম, আমার হেড আসলো, হেডের পসিবিলিটি কত, হাফ। পরে এবারে আবার কয়েন টস করলাম, ধরো হেডই আসলো, হেডের পসিবিলিটি কত, হাফ, রাইট? অর্থাৎ এই ট্রায়াল টু ট্রায়াল এই হেডের পসিবিলিটি কিন্তু চেঞ্জ হচ্ছে না, এটা ছিল বার্নুলি ট্রায়াল। আর পয়সন ট্রায়ালটা কী ছিল? পয়সন ট্রায়াল হচ্ছে, আমি বলেছিলাম তখনও বলেছিলাম এখনও বলছি, একদম রিয়েল মানে বাস্তব এক্সাম্পল দিচ্ছি। ধরো কোথাও কোনো একটা সিটিতে আগুন লেগে গেছে, আজকে আগুন লাগলো 10টা বাড়ি পুড়ে গেছে, কথার কথা বলছি, আবার পরের দিন আগুন লাগলো, ঠিক আছে? ধরো পরের দিন আবার 15খানা বাড়ি মানে ওই যে 10টা বাড়ি পুড়েছিল প্রথম দিন, পরের দিন যে 10খানা বাড়ি পুড়বে তার তো কোনো মানে নেই, নাও পুড়তে পারে, একটা পুড়তে পারে, দুটো বাড়ি পুড়ে যেতে পারে।
সুতরাং এই যে জিনিসটা এটা ভ্যারি করে যাচ্ছে, অর্থাৎ এই যে প্রত্যেক দিনে যে আগুন লেগে যাওয়ার ব্যাপারটা এটা একটা ট্রায়াল। প্রথম দিনের ট্রায়ালে দেখলাম একটা প্রবাবিলিটি, পরের দিনের ট্রায়ালে দেখলাম আরেকটা প্রবাবিলিটি, এই নাম্বারটা ভ্যারি করে যাচ্ছে। সুতরাং এটা হচ্ছে পয়সন ট্রায়াল ছিল। সুতরাং এই অ্যারাইভেল রেটটা বা সার্ভিস প্রোভাইড করার যে রেটটা সেটাও কিন্তু সেই পয়সন যে ডিস্ট্রিবিউশন সেটাকে ফলো করে, বা ওর আরেকটা নাম আছে মার্কভ চেন বলে একটা ছিল, তোমাদের পলিটিতেই ছিল, বাট সত্যি কথা বলতে আমি করাইনি পলিটিতে, না তোমাদের সিলেবাসে ছিল না। মার্কভ চেন বলে একটা জিনিস আছে পলিটি, তোমাদের সিলেবাসে নেই। হ্যাঁ, তোমাদের সিলেবাসে নেই মার্কভ চেন। তো ওই একই পয়সন আর মার্কভ একই কনসেপ্ট, বোঝা গেছে? সেই জন্যে আমাদের কি করা হয় দেখো, আমি প্রথম মডেল 1টা নিচ্ছি, মডেল মডেল 1টা কি করা হয় দেখো, কি টাইপের মডেল হয় দেখো, M1, তারপর ইনফিনিটি, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ। অর্থাৎ এই মডেলগুলোকে না আমি ডিটেলস লেখাচ্ছি, ঠিক আছে? আচ্ছা, ট্রেনের টিকিট কাটার সময়, হ্যাঁ একদম, ও একদম এক্সাম্পল সুন্দর ধরে ফেলেছে। ট্রেনের টিকিট কাটার সময় এই প্রবলেমগুলো হয় একদম। হ্যাঁ, এখান থেকে দৌড়ে ওখানে আলটিমেটলি দেখা যাবে ট্রেন পালিয়ে গেছে, কিন্তু তোমার টিকিটও গেল আর ট্রেনও গেল, সবটাই গেল। একদম সেম ট্রেনের প্রবলেমই করাবো, সময় থাকলে আজকেই করাবো আমি, ঠিক আছে? সুতরাং সো এই যে জিনিসগুলো, যেমন আমি একটা মডেলের নাম লিখেছি, মডেলগুলোকে না এই ফরম্যাটে ভাগ করা হয়। এই এমটা কি, এম ফর মার্কভ, ওই যে পয়সন আর মার্কভ একই কনসেপ্ট করলাম, অর্থাৎ অ্যারাইভেল যে রেটটা কোন একে ফলো করছে, কোন সিস্টেমটাকে ফলো করছে, ওটা হচ্ছে পয়সন ডিস্ট্রিবিউশনের করসপন্ডিং, পয়সনকে ফলো করছে, ওটাকে পয়সন বা মার্কভ একই কনসেপ্ট, সেই জন্য মার্কভের এম দিয়ে ডিনোট করা হয়। তারপর হচ্ছে পরের এমটা কি, আমি যে সার্ভিস প্রোভাইড করছি ওটাও তো একই কনসেপ্ট, ওটাও এম দিয়ে ডিনোট করা হয়। আর এই ওয়ানটা কি, এই ওয়ান হচ্ছে তোমার কটা লাইন আছে তোমার কোনো একটা সিস্টেমে, ধরো ব্যাংকে তো স্বাভাবিক অনেকগুলো লাইনই থাকে আমাদের, সো সেক্ষেত্রে ব্যাংকের প্রবলেমটা আমি এখানে এইভাবে করতে পারছি না। হ্যাঁ, যদি কোথাও থাকে বাবা একটাই লাইন হলো, ওই একটা লাইনের থেকে সামনে যে দাঁড়িয়েছে তাকে জিজ্ঞেস করা হলো, বাবা তুমি কোন ডিপার্টমেন্টে যাবে, আমি ক্যাশ উইথড্র করবো, তো যাও ওদিকে যাও। তারপরে ক্যান্ডিডেট আসলো, তাকে জিজ্ঞেস করলো, বাবা তুমি কোন এতে যাবে, সে বললো আমি পাসবুক আপডেট করবো, তাহলে তুমি এইখানে, দ্যাট ইজ দ্য ফ্যাক্ট। যদি লাইন একটাই লাইন হয়, সেই নাম্বার অফ লাইনটাকেই এখানে এই সংখ্যাটা ওখানে লেখা হয়। নাম্বার অফ লাইনটা হচ্ছে আমি একটা লাইনের জন্য ওটাকে 1 লিখেছি, বোঝা গেছে? এই টাইপের প্রবলেম হতেই পারে, অনেকগুলো লাইন থাকলে সেখানে আমি অন্য কিছু লিখবো, ঠিক? আচ্ছা, নেক্সট হচ্ছে, আচ্ছা এইটা একটা পার্ট, তারপরের পার্টটা কি, ইনফিনিটি লিখেছি, এটা হচ্ছে সাজ দ্যাট। হ্যাঁ, ইনফিনিটি কি, ওই যে বললাম যে আমি আজকে আমরা ব্যাংকে কতজন ক্যান্ডিডেটকে সার্ভিস দেবো, বা কোথাও যাই হোক না কেন, সেটা যতজন ক্যান্ডিডেট আমার থাকবে বা আসবে টাইমের মধ্যে আমি সবাইকেই সার্ভিস দেবো। সো এখানে ফিক্সড করে দিইনি কিন্তু আমি নাম্বার অফ এটাকে, দ্যাট ইজ সেই সেন্সে আমার ইনফিনিটি, বাট নাম্বার অফ ক্যান্ডিডেট কি ইনফিনিটি হবে সেটা নয়, বাট ওই যে আমি ফিক্সড করলাম না কতজনকে আমি সার্ভিসটা দেবো, দ্যাট ইজ ইনফিনিটি। কিন্তু আমি যদি বলি যে আমি 10 জনকেই সার্ভিসটা দেবো, দ্যাট ইজ ফাইনাইট, বোঝা গেছে? সুতরাং সেই সেন্সে এটা ইনফিনিটি। আর ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, পরেরটা হচ্ছে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ। সো এই যে এতগুলো কথা বললাম, এই সব কিছুর ডিপেন্ড করে এই মডেলগুলোকে, বেশ কয়েকটা মডেল আছে, বোঝা গেছে? তো সুতরাং তোমাকে পরীক্ষায় যে কোশ্চেন থাকবে সেই কোশ্চেন দেখে প্রথমেই বুঝে নিতে হবে কোন মডেলের আন্ডারে মানে আসছে। যদি এভাবে মডেলটা লিখে দেওয়া থাকে তাহলে তো খুব ভালো, থাকবে না বলে দিচ্ছি আমি নর্মালি। সুতরাং তোমাকে কোশ্চেন পড়ে বুঝতে হবে কোন মডেলটার দিকে কোশ্চেন এসছে, কারণ প্রত্যেকটা মডেলের ক্ষেত্রে না আলাদা আলাদা ফর্মুলা আছে। আলটিমেটলি অঙ্ক যত বড় থাকবে এখানে আনসারটা তত বড়। আর শুধু মনে রাখতে হয় কি, প্রত্যেকটা মডেলের ক্ষেত্রে আলাদা আলাদা ফর্মুলাগুলোকে মাথায় রাখতে হয়, আর আলাদা কিচ্ছু না, জাস্ট ফর্মুলা বসিয়ে সাম করতে হয়। 5 মার্কসের কোশ্চেন তো 5টাই ধরো পার্ট থাকবে, 1 মার্কস করে 5খানা পার্ট, 5টা ধরো তোমাকে আনসার চাইবে, শুধু ফর্মুলা বসাও, সাম করো, খুবই ছোট ছোট প্রবলেম, বোঝা গেছে?
বাট তোমাকে প্রথমে এটা বুদ্ধার করতে হবে বাবা কোন মডেল নিয়ে তোমাকে আলোচনা করেছে, ওটা কোন মডেলটার প্রবলেম এসছে, বুঝতে পেরেছো? আমি ইনিশিয়াল দুটি একটু কথাবার্তা একটু লিখাই এগুলো। আচ্ছা, ফর্মুলাটা দিয়ে দিই এটা, তাহলে আমি এই মডেলটা নিয়ে আলোচনা করছি, এই মডেলটা নিয়ে লিখাই বলতে কি আমি ওইভাবে দেখে দেখে লেখাচ্ছি না, ওইভাবে আমি জাস্ট ব্যাপারগুলো ডিসকাস করেছি, আমি এই মডেলটা নিয়েও আলোচনা করে দিলাম। সুতরাং আমার ফার্স্ট মডেল হচ্ছে এইটা, পরের মডেল আমার পরে আবার আসবে। আমি আপাতত এই মডেল নিয়ে সাম করাই। এবার সাম করাতে গেলে যে ফর্মুলাগুলো লাগবে সেই ফর্মুলাগুলো একটু দিই আমি, ঠিক আছে? আচ্ছা, নাম্বার 1 মিন অ্যারাইভাল রেট, এটাকে আমরা ল্যামডা দিয়ে ডিনোট করব, ঠিক আছে? মিন অ্যারাইভাল রেট স্ট্যান্ডার্ড নোটেশন এগুলো, ঠিক আছে, ল্যামডা। তারপরে মিন সার্ভিস রেট, মিন সার্ভিস রেট, এটা আমরা মিউ দিয়ে ডিনোট করব, ঠিক আছে? তারপর নাম্বার 3 অ্যাভারেজ কিউই লেন্থ, অ্যাভারেজ কিউই লেন্থ, এটাকে আমরা এল কিউ দিয়ে ডিনোট করব। নাম্বার 5 অ্যাভারেজ লাইন লেন্থ, অ্যাভারেজ লাইন লেন্থ এল এস দিয়ে ডিনোট করব। নাম্বার 5 ট্রাফিক ইন্টেন্সিটি, ট্রাফিক ইন্টেন্সিটি, এটাকে আমরা রো দিয়ে ডিনোট করব। রো মানে তোমার কি হবে তাহলে সেক্ষেত্রে হিসেবে মতো ট্রাফিক মানে হচ্ছে তোমার অ্যারাইভাল রেট, সেখানে আমি সার্ভিস কতটা প্রোভাইড করছি, বুঝতে পারছো? সেই যে রেশিওটা সেটাকে আমরা কি করব, ওই ট্রাফিক ডেনসিটি বলে দেব, হ্যাঁ, ল্যামডা বাই মিউ। কত হারে ওরা কাস্টমার আসছে আর আমি কতটা সার্ভিস প্রোভাইড করছি কোন রেটে, এদের যে অনুপাতটা রেশিওটা সেটাকে বলছে ট্রাফিক ইন্টেন্সিটি রো। এই হচ্ছে আসল ফর্মুলা, এই রোটা দিয়ে আমাদের সব কিছু কাজ হবে। বেশ, এইবার আমি যেটা বলতে চাইছিলাম ফর্মুলাগুলো, সেই ফর্মুলাগুলো এক এক করে একটু দেখি। নাম্বার 1 কি, দ্য প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, দেখো ফর্মুলাগুলোর ডেরিভেশন আছে, এমন নয় যে সব আকাশ থেকে পড়েছে, ঠিক আছে? ডেরিভেশনে ওই ডিটেলস ক্যালকুলেশান কমপ্লিকেটেড ওইগুলোতে না গিয়ে জাস্ট ফর্মুলাগুলো মনে রাখলেই হবে। প্রবাবিলিটি অফ দ্য কিউই লেন্থ, probability of the QE length, this is PN দিয়ে ডিনোট করা হয়, PN, এই ফর্মুলা হচ্ছে রো টু দি পাওয়ার n ইন্টু 1 মাইনাস রো। তারপর নাম্বার 2 হচ্ছে দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য সার্ভিস প্রোভাইডার ইজ আইডল। নাম্বার 2 দ্য probability that the service provider is idle, ফর্মুলা হচ্ছে তোমার 1 মাইনাস রো। তারপর নাম্বার 3 expected number of customer, expected number of customer in a system or expected line length in a system or expected
লাইন লেন্থ। আচ্ছা, এটার ফর্মুলা হচ্ছে এটা মানে এলএস, তাই তো, এলএস দিয়ে ডিনোট করেছি আমরা। তার ফর্মুলাটা হচ্ছে রো ডিভাইডেড বাই 1 মাইনাস রো। নাম্বার 4, expected QE length. Expected QE length যেটাকে আমরা এল কিউ দিয়ে ডিনোট করছিলাম, এটা হচ্ছে তোমার রো স্কোয়ার ডিভাইডেড বাই 1 মাইনাস রো। নাম্বার 5, expected waiting time in the system. Expected waiting time in the system, ওটাকে WS দিয়ে ডিনোট করা হয়। এটা হচ্ছে তোমার 1 ডিভাইডেড বাই মিউ মাইনাস ল্যামডা। নাম্বার 6, এক্সপেক্টেড, আচ্ছা 5 গেল না, এক্সপেক্টেড ওয়েটিং, ওকে। নাম্বার 6 হচ্ছে এক্সপেক্টেড ওয়েটিং টাইম ইন দ্য কিউই। এক্সপেক্টেড ওয়েটিং টাইম ইন দ্য কিউই, এটাকে আমরা ডাব্লিউ কিউ দিয়ে ডিনোট করব, ওয়েটিং টাইম ইন কিউই ডাব্লিউ কিউ। এটা হচ্ছে ল্যামডা ডিভাইডেড বাই মিউ ইন্টু মিউ মাইনাস ল্যামডা, ল্যামডা ডিভাইডেড বাই মিউ ইন্টু মিউ মাইনাস ল্যামডা। আচ্ছা, নাম্বার 7 হচ্ছে probability of QE size. Probability of QE size greater than equals to m. এটা হচ্ছে রো টু দি পাওয়ার m। ঠিক আছে, একদম যেইগুলো দিয়ে ফর্মুলা দিচ্ছে ওইগুলোই তোমার কোশ্চেনে পুরো মেনশন করে দেবে যে আমার এই ডেটাগুলো দরকার, বুঝতে পারছো? আচ্ছা, নাম্বার 8 হচ্ছে expected length in a non-empty QE. Expected length in a non-empty QE, এইটা হচ্ছে তোমার মিউ ডিভাইডেড বাই মিউ মাইনাস ল্যামডা। ওকে, বেশ, এবার আমি যাচ্ছি। আচ্ছা, এগুলো হলো, এগুলো হচ্ছে ফর্মুলা। এই ফর্মুলাগুলো শুধু মনে রাখতে হবে। দেখো সবটাই ওই ল্যামডা আর মিউ রিলেটেড। ল্যামডা আর মিউ প্রথমে পেয়ে যাবো, আর রো, ল্যামডা মিউ আর রো দিয়েই সব ফর্মুলা, বুঝতে পারছো? তো ফর্মুলাটা একটু মনে রাখতে হবে, বোঝা গেছে? এই ক্যালকুলেশান আমি আগে সিলেবাস শেষ করি, তারপরে যদি মনে হয় এগুলোকে ফর্মুলা ডিরাইভ করা দরকার আমি করবো, নো প্রবলেম। প্রবাবিলিটির প্রবলেম এগুলো, ঠিক আছে? প্রবাবিলিটি দিয়েই করতে হয় ফর্মুলাগুলোকে। আচ্ছা চলো একটা প্রবলেম করাই এইটা রিলেটেড, তাহলে বুঝতে পারবে ব্যাপারটা কি হচ্ছে না হচ্ছে। আচ্ছা, প্রবলেম হচ্ছে 2021-এর প্রবলেমটা নিয়ে আমি। আচ্ছা, ফর্মুলাগুলো কি আমার এই পেজে ছিল? আমি একটু দেখে নিচ্ছি। ফর্মুলাগুলো এই পেজে নাকি আগের পেজে দিয়েছিলাম? ও ঠিক আছে, বেশ, কোশ্চেনটা দেখো কি বলছে। দেখা যাচ্ছে, হ্যাঁ কোশ্চেনটা পড়া যাচ্ছে।
এ ডিপার্টমেন্টাল স্টোর হ্যাজ অনলি ওয়ান ক্যাশিয়ার, একটাই ক্যাশিয়ার আছে বলে দিয়েছে। তো একটাই ক্যাশিয়ার মানে তাহলে তার লাইন ন্যাচারালি কটা হবে, একটাই লাইন, বোঝা গেছে? বেশ, তাহলে একটাই লাইন। তারপর কি বলছে, ডিউরিং দ্য রাশ আওয়ার্স কাস্টমার অ্যারাইভস অ্যাট দ্য রেট অফ 20 কাস্টমার পার আওয়ার, মানে যে কাজ যখন শুরু হচ্ছে, কাজের যে টাইমটা, পার আওয়ারে 20 কাস্টমার আসছে, অ্যারাইভাল রেটটা তাহলে তুমি পেয়ে যাবে। তারপর বলছে দ্য অ্যাভারেজ নাম্বার অফ কাস্টমার দ্যাট ক্যান বি হ্যান্ডেলড বাই দ্য ক্যাশিয়ার ইজ 24 পার আওয়ার, মানে 24 জন কাস্টমারকে ও কী করবে, পার আওয়ারে সার্ভিসটা প্রোভাইড করবে, ঠিক। তারপর বলছে অ্যাজিউমিং দ্য কন্ডিশনস ফর ইউজ অফ দ্য সিঙ্গেল চ্যানেল কিউই মডেল, এই যে সিঙ্গেল চ্যানেল কিউই মডেল, এই কথাটা তোমাকে বলে দিল। চ্যানেল কটা, একটা, 1, ঠিক। বেশ, আচ্ছা, ফাইন্ড আউট দিস করে এগুলো এক এক করে বের করতে বলেছে, বোঝা গেল? এখন এইটা পড়ে তোমাকে উদ্ধার করতে হবে কোন মডেলের কথা বলছে। আমি যে মডেল 1 দিয়েছি সেই মডেলের সঙ্গে এর কী মিল আছে দেখি। স্বাভাবিক অ্যারাইভেল যে রেটটা সেটা ওই পয়সন ডিস্ট্রিবিউশনকে ফলো করছে। তারপরে সার্ভিস প্রোভাইডের যে রেটটা সেটাও একই রকম, তাহলে এম, তাহলে দাঁড়ালো এম। আর ওইখানে দেখো বলে দিয়েছে অ্যাজিউমিং দ্য কন্ডিশন ফর ইউজ অফ দ্য সিঙ্গেল চ্যানেল কিউই, চ্যানেল মিনস লাইনের কথা বলছে, সিঙ্গেল চ্যানেল একটাই লাইনের কথা বলেছে, তাহলে ওটা MM1। তারপর কতজন কাস্টমারকে এ করবে ওটা কি ফিক্সড করে দিয়েছে, ও বলেনি, সুতরাং এটা ইনফিনিটি। ক্যাশিয়ারের লাইনে স্বাভাবিক, এটাই ফ্যাক্ট, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ। সো আমি মডেলটাকে আলটিমেটলি সাজিয়ে গুছিয়ে যেটা দেখতে পেলাম যে হ্যাঁ আমি যেটা আলোচনা করেছি সেটাই, বোঝা গেল? বেশ, এইবার আমাকে তাহলে এক এক করে কি ডেটাগুলো দিয়েছে সেগুলো একটু ক্যালকুলেট করে নিই। তাহলে যে অ্যারাইভাল রেট সেটা কী দিয়ে ডিনোট করেছি, ল্যামডা দিয়ে। কী ছিল, অ্যারাইভাল রেট, ল্যামডা, তাই তো? বেশ, ল্যামডা কত দেখো, আমি আর লিখছি না অ্যারাইভাল রেট ফেট, হ্যাঁ। পার্থ বলো, পার্থ বলো। আরেকবার বলো। হ্যাঁ, দেখো এটা হচ্ছে এই যে কাস্টমার অ্যারাইভাল যে রেটটা, কিভাবে আসছে কাস্টমারটা, প্রথম ঘন্টায় কত আসলো, পরের ঘন্টায় কত আসবে, এই যে জিনিসটা, এটা তো আমার ফিক্সড করে দেয়নি, ভ্যারি করছে। অর্থাৎ ওই যে বললাম পয়সন ডিস্ট্রিবিউশনের গল্প একটু আগে বললাম, তো এটা পয়সনকে ফলো করছে বা মার্কভ চেনকে ফলো করছে, মার্কভ যে রুল রয়েছে সেটাকে ফলো করছে, সেই জন্য ওটা এম লিখেছি। তারপর তুমি যে সার্ভিস প্রোভাইড করা হচ্ছে সেটাও দেখো, ওই পার আওয়ারে কীভাবে একটা অ্যাভারেজ একটা দিয়ে দিয়েছে যে পার আওয়ারে 24। এবারে পার আওয়ারে 24 মানে যে ফার্স্ট আওয়ারে এক্স্যাক্টলি 24, পরের আওয়ারেই এক্স্যাক্টলি 24 তা নয়। হয়তো ফার্স্ট আওয়ারে আমি 40কে করলাম, হ্যান্ডেল করলাম, পরের আওয়ারে আমি 8 জন কাস্টমারকে হ্যান্ডেল করলাম, আলটিমেটলি 48 হলো। বাট এটা কিন্তু প্রত্যেকটা আওয়ারেই যে ওটা ফিক্সড করে দিচ্ছে সেটা নয়, অ্যাভারেজে পার আওয়ারে 40 বা 24 বলে দিচ্ছে। সুতরাং এটা ভ্যারি করছে পার আওয়ার টু আওয়ার কতজন করে সার্ভিস প্রোভাইড করছি। সো দ্যাট ইজ পয়সনকে ফলো করছে, মার্কভকে ফলো করছে, সেই জন্য ওটা মার্কভ। আর সিঙ্গেল চেনের গল্প বলে দিয়েছে, দেখো সিঙ্গেল চেন, একটাই লাইন, একটাই চেন, ওই জন্য ওটা 1, বুঝতে পারলাম? অ্যারাইভ্যাল ডিপারচার, সোজা কোথায়, অ্যারাইভ্যাল ডিপারচার আর হচ্ছে তোমার নাম্বার অফ লাইন হয়ে গেল। তারপরে এটা কি আসছে, ইনফিনিটি ব্যাপারটা। ইনফিনিটি ব্যাপারটা হচ্ছে আমাদের এইটা যে তোমার কতজনকে মানে সার্ভিস প্রোভাইড করা হবে। স্বাভাবিক শপিং মলে আমি যদি বলি যে শ্রীদাসে গেছো তুমি, ঠিক আছে, শ্রীদাসে গিয়ে যে মোটামুটি আলটিমেটলি যতজন কাস্টমার থাকছে, আলটিমেটলি ওরকম কোনো বলে দেয় না যে আমরা আজকে এতজন কাস্টমারকে সার্ভিসটা প্রোভাইড করবো তারপরে আর দেবো না, বুঝে? এরকম অ্যানাউন্সমেন্ট নর্মালি আমরা কনসিডার করছি যে এরকম থাকে না। অর্থাৎ দ্যাট ইজ ইনফিনিটি। ইনফিনিটি এই সেন্সে ইনফিনিটি ওটা ফিক্সড করে দেয়নি, 500 হলেও হবে, 1000 হলেও হবে,
সবাইকেই সার্ভিস প্রোভাইড করা হবে। দ্যাট ইন দ্য সেন্স ইট ইজ ইনফিনিটি। বোঝা গেছে? সেজন্য ইনফিনিটি। আর তারপরটা বলছে কি, তারপর হচ্ছে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ। স্বাভাবিক, ক্যাশিয়ারে নর্মালি যে আগে আসবে তার আগে এটা ক্যাশটা নেওয়া হবে, তারপরে পরের জন। দ্যাট ইজ দ্য মডেল। বোঝা গেছে পার্থ? ব্যাপারটা ক্লিয়ার? বেশ, এবার আমি আমার এই আনসারগুলোর দিকে যাই। এখানে ফার্স্ট আছে দেখো, probability that the cashier is idle, probability that the cashier is idle। আচ্ছা, ল্যামডা মিউগুলো বের করে নাও। এই ল্যামডা কত? ল্যামডা হচ্ছে দেখো, আচ্ছা সব কিছু কিন্তু ইন মিনিটে করতে হবে, সব কিছু ইন মিনিটে আমরা করব, ঠিক আছে? তাহলে ল্যামডাটা কত? ল্যামডা হচ্ছে আমার 20 কাস্টমার পার আওয়ার, মানে 1 ঘন্টা, 1 ঘন্টা মানে 60 মিনিটস, মানে 1/3, ঠিক? তারপর মিউ, মিউ আমি যেভাবে সার্ভিস প্রোভাইড করছি সেই হিসেবটার কথা বলা হচ্ছে। কত না 24 জনকে সার্ভিস প্রোভাইড করছি, পার আওয়ার মানে 60 মিনিটস। সো 24/60, এটা একটু কেটে কুটে দেখো দেখি, 4 দিয়ে 4 15, আর এদিকে 4 6, আরও কাটবে নাকি? 12 দিয়ে কাটবে। আচ্ছা ঠিক আছে, 2 3 না সরি 3 2, আর ওদিকে 3 5, মানে 2/5। তাহলে ল্যামডা পেয়ে গেছো, মিউ পেয়ে গেছো, ঠিক আছে? ল্যামডা আর মিউ কিন্তু তুমি পেয়ে গেছো, আর আমার ওদিকে যাওয়ার দরকার নেই। এইবারে আমার এক এক করে আনসারে আছি। probability that the cashier is idle, দেখো probability that the cashier is idle কোন ফর্মুলাটা আছে এখানে দেখা যাক। আমি ফর্মুলা দিয়েছিলাম, দেখি কোন ফর্মুলা আছে এখানে আমাদের। probability that the cashier is idle, yes, এইখানে দেখো, ওই যে সার্ভিস প্রোভাইডার ইজ আইডল। বুঝতে পারছো? probability the service provider is idle, ফর্মুলা কি? 1 মাইনাস রো। বোঝা গেল? সো তাহলে ফার্স্ট যে আনসারটা আমি পাবো, সরি এখানে ফার্স্ট আনসারটা নাম্বার 1 যে আনসারটা, বাবা সরি, হ্যাঁ নাম্বার 1 হচ্ছে, তাহলে কি পাচ্ছি? 1 মাইনাস রো। সো 1 মাইনাস রোটা ক্যালকুলেট করো। রো মানে কি? রো হচ্ছে তোমার ল্যামডা বাই মিউ। ল্যামডা কত? ল্যামডা হচ্ছে 1/3। মিউ কত? মিউ হচ্ছে 2/5। তাহলে আলটিমেটলি ক্যালকুলেশন করলে কত হচ্ছে? 5/6। সো 1 মাইনাস 5/6, সো দ্যাট ইজ 1/6। ঠিক আছে? নেক্সট, তারপর অ্যাভারেজ টাইম এ কাস্টমার ইন দ্য সিস্টেম, অ্যাভারেজ টাইম এ কাস্টমার ইন দ্য সিস্টেম, এইটা। আচ্ছা ফর্মুলা দেখি, এই যে মানে এই যে ইন দ্য সিস্টেম, এই যে এক্সপেক্টেড নাম্বার অফ কাস্টমার ইন দ্য সিস্টেম, দেখছো মিলছে তো নাকি? একই, expected number of customer in the system, expected number of customer in the system. So this is row divided by 1 minus row. Okay, so number 2 is row divided by 1 minus row. বেশ, এখান থেকে কি পাচ্ছি দেখি। এখান থেকে যেটা পাচ্ছি আমরা, রোটা কত জানো? এই যে 5/6 divided by 1/6, so that is, sorry 1/6, that is 5। কটা কোশ্চেন ছিল? 5টা কোশ্চেন ছিল না? ও এটা 2 নম্বর কোশ্চেন করলাম তো, এভারেজ টাইম না, দাঁড়াও তো আমি 2 নম্বর কোশ্চেনটা করলাম, সরি এটা না, এই 2 নম্বর কোশ্চেনটা করেছি আমরা, এটা করেছি, ঠিক আছে? 2 নম্বরটা গেল। তারপর বলছে অ্যাভারেজ টাইম এ কাস্টমার ইন দ্য সিস্টেম, এটা যে অ্যাভারেজ নাম্বার ছিল এটা, বুঝতে পারছো? এখন বলছে অ্যাভারেজ টাইম, দেখো টাইম কোথায় আছে? এটা তো অ্যাভারেজ নাম্বার ছিল, ইয়েস। আচ্ছা টাইম, টাইম ইন দ্য সিস্টেম, ইয়েস, এই যে টাইম ইন দ্য সিস্টেম, বুঝতে পারছো? কত?
1 বাই মিউ মাইনাস ল্যামডা, 1 বাই মিউ মাইনাস ল্যামডা। নাম্বার 3 হচ্ছে 1 বাই মিউ মাইনাস ল্যামডা। মিউ কত? 2/5, ল্যামডা কত? 1/3। আচ্ছা বেশ, এদিকে কত আসছে দেখো 15, আর এদিকে 6 মাইনাস 5 মানে এটা 15। নাম্বার 4 কি জানতে চাইছে? অ্যাভারেজ নাম্বার অফ কাস্টমার ইন দ্য কিউই। অ্যাভারেজ নাম্বার অফ কাস্টমার ইন দ্য কিউই। কিউইতে অ্যাভারেজ নাম্বার অফ কাস্টমার কত সেটা একটু দেখি। হ্যাঁ, এই দুইটাই করেছি তো, এই তো 2, এটাই তো 2, এই তো 2 করলাম, তারপর 3 করলাম। ঠিক আছে, কাস্টমার ইন দ্য কিউই। বেশ, ফর্মুলা দেখি। নাম্বার অফ কাস্টমার ইন দ্য কিউই, এই যে কিউই লেন্থ যেটা আর কি, না ওটা নয়, এক মিনিট, এই যে এইটা এক্সপেক্টেড কিউই লেন্থ, এক্সপেক্টেড কিউই লেন্থ যেটা দেখতে পাচ্ছি, এই যে এইটা অ্যাভারেজ কাস্টমার ইন দ্য কিউই আর এক্সপেক্টেড কিউই লেন্থ যেটা, সেটা হচ্ছে এইটা। রো স্কোয়ার ডিভাইডেড বাই 1 মাইনাস রো, রো স্কোয়ার ডিভাইডেড বাই 1 মাইনাস রো। সো নাম্বার 4, রো স্কোয়ার ডিভাইডেড বাই 1 মাইনাস রো। রো স্কোয়ার, এদিকে রো কত আসছিল? 5/6, 25/36 বাই 1 মাইনাস রো মানে 5/6। সো 25/36, আর এদিকে 6 মানে হচ্ছে জাস্ট 6 কেটে গিয়ে 6 মানে হচ্ছে তোমার 24 পয়েন্ট সামথিং। সো এটা নাম্বার, তো নাম্বারটা অ্যাপ্রক্সিমেটলি 24, নাম্বারটা অ্যাপ্রক্সিমেটলি 24, বোঝা গেছে? আচ্ছা, তারপর হচ্ছে নাম্বার 5। নাম্বার 5 কি বলছে দেখি। এই 24 কোন, এই বাবা, এই দাঁড়াও 24 নয়, 4 হচ্ছে তো, 4 সরি, তো 6 না, 6 4 পয়েন্ট সামথিং, বোঝা গেছে? হ্যাঁ, 4 হচ্ছে ওটা। আচ্ছা, নেক্সট হচ্ছে অ্যাভারেজ টাইম এ কাস্টমার স্পেন্ড ইন দ্য কিউই। অ্যাভারেজ টাইম ইন দ্য কিউই, বোঝা গেছে? আচ্ছা, ওয়েটিং টাইম ইন দ্য কিউই, এইটা অ্যাভারেজ টাইম ইন দ্য কিউই, এটা কত? ল্যামডা বাই মিউ ইন্টু মিউ মাইনাস ল্যামডা, ল্যামডা বাই মিউ ইন্টু মিউ মাইনাস ল্যামডা। বসিয়ে দাও ভ্যালুগুলো। ল্যামডা কত? ল্যামডা এসেছিল দেখো তোমার 1/3 আর ওদিকে 2/3। সো 1/3 2/3 মাইনাস 1/3, এদিকে আসলো হাফ, আর এদিকে আসলো 3 মানে 3/2। ঠিক আছে, 3/2 মানে অ্যাপ্রক্সিমেটলি 1। দেখো বুঝতে পারছো কি না। ঠিক আছে না, কিছু বলছো? হ্যাঁ বলো। হ্যাঁ পারতো, বলো। হ্যাঁ, ও 2/5 আছে, তাহলে আমি ভুল করে বসিয়ে দিয়েছি। দাঁড়াও 1 মিনিট গো।
এটা হচ্ছে 2/5, বেশ, তার মানে 2/5 মাইনাস 1/3, তাই তো? ও সরি, তার মানে এটা ক্যালকুলেশন করলে কত, 6 মানে 1/15, মানে এটা হচ্ছে 15, তাই তো? দাঁড়াও 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 1 মিনিট, তাহলে ক্যালকুলেশন একটু চেঞ্জ করে দিই। এটা হচ্ছে তোমার 1/3 5/2, আর এটা হচ্ছে 15, 5 25 মানে 12 কাছাকাছি। ও অ্যাপ্রক্সিমেটলি 12 আসছে, ওটা অ্যাপ্রক্সিমেটলি 12 আসছে, দেখো বুঝতে পেরেছো?